আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা গতকালকে ডিমগুলো তুলতে পারি না দেখে আমাদের 2 দিনের ডিম, মানে পুরা কি বলবো কি পরিমাণ ডিম, আমাদের 2 দিনের ডিম আপনার এখানে জমা হয়ে গেছে। এই 2 দিনের ডিম আমাদের এখানে জমা হয়ে গেছে। এই ডিমগুলো তুলতে আমি তো শেষ হয়ে যাবে, এখন পর্যন্ত আমাদের ডিমগুলো নিতে আসতেছে না। আমাদের ঘরে কিন্তু 3 দিনের ডিম আছে, আর খামারে আপনার 2 দিনের ডিম অলরেডি স্টক হয়ে গেছে। মানে আমাদের কেস নাই দেখে আমরা ডিমগুলো তুলতে পারতেছি না। আপনারা একটু একটু খেয়াল করে যদি দেখেন কি পরিমাণ ডিম। এতগুলা ডিম আমি তুলবো কেমনি দেখেন, বান্দরের মতো, বান্দরওয়ালার মতো ডিম। এতগুলা ডিম দেখেন, আমাদের এখানে 2 দিনের ডিম। 4টা করে মুরগি দেখেন কি ডিম পারছে, 3 4 5 6 7, 7টা ডিম হয়ে গেছে। এখানে কিন্তু আলহামদুলিল্লাহ 2 দিনে ডিম পারছে 8টা। 1 2 3 4 5 6 7 8, মানে 2 দিনে 4 এখানে খুবের মধ্যে কিন্তু 4টা করে মুরগি। 1 2 3 4, 4টা করে মুরগি। মানে গতকালকেও 4টা ডিম পারছে, আজকেও 4টা ডিমই পারছে। এই যে আমাদের 8টা ডিম, 2 দিনের ডিম। এখানেও দেখেন সেম অবস্থা, এই 4 4 8 মুরগি 4টা, 2 দিনে কিন্তু 8টা ডিম পারছে। মানে আমাদের 2 দিনের ডিম। এই যে এখানেও কিন্তু, এখানে কয়টা পারছে, 7টা পারছে। এখানে 4টা মুরগি, 7টা পারছে, সব জায়গায় 4টা করে মুরগি। কি পরিমাণ ডিম! আর ওই পাশে তো আপনার 2 হাড়, ওই পাশের ডিমগুলো তো দেখলে আমার মাথা ঘুরাই যাবো গা। তো আমাদের 2 দিনের ডিম আমরা এখন পর্যন্ত তুলতে পারতেছি না, শুধু কেসের অভাবে। আমরা কেস অর্ডার দিয়েছি, কেসগুলো আসতেছে না। কেসগুলো যদি আসতো তাহলে আমাদের এই খামারে এত জ্যাম বাঁচতো না। এই পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের ছোটো খাঁচার মধ্যেও কি পরিমাণ ডিম হয়ে গেছে, 2 দিনের ডিম জমা হয়ে গেছে। দেখেন এই ডিমগুলো আপনারা কি কেমন লাগতেছে আপনাদের কাছে আমি বলতে পারতেছি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে। এতগুলো ডিম মানে খামারে কখনো আমার দেখা হয় নাই। এর আগের বার জমা হয়েছিল, মানে সকালবেলায় ডিম দিতে আসছিল, সকালবেলা তুলে দিছি। কিন্তু মানে এখন তো আপনার দুপুর হয়ে গেছে, দুপুরের সময় কিন্তু সব মুরগিগুলো কিন্তু ডিম পাড়িয়ে দিছে। গতকালের তো সবগুলা ডিম পারছে, আজকেও আবার সবগুলা পাড়িয়ে দিছে। 2 দিনের ডিম, কি পরিমাণ ডিম! খালি ডিম আর ডিম, কি পরিমাণ ডিম! মানে 2 দিনের ডিম জমা হয়ে গেছে গা। এই ডিমগুলো আমি তুলবার গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবো গা, আমার সময় লাগে যাবো ডাবল। মানে আমাদের কিন্তু আপনার প্রোডাকশন কিন্তু ভালোই আইসা পড়ছে, 85% প্রোডাকশন আইসা পড়ছে। এখানে 4টা মুরগি, এই যে এখানেও 4টা মুরগি ডিম পারছে। কয়টা? 1 2 3 4 5 6 7 8, 2 দিনে 8 ডিম পারছে। মানে 4টা মুরগি, গতকাল 4টা পারছে, আজকে 4টা পারছে, 8টা। মানে গ্যাপ দেয় নাই কিন্তু। এভাবে কিন্তু আমাদের অনেকগুলোর মধ্যে কিন্তু 4টা করে ডিম পারে দিছে। মানে গতকালকেও 4টা পারছে, আজকেও 4টা পারছে। তো কি পরিমাণ ডিম পারছে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, আমাদের মুরগিগুলার মাশাআল্লাহ বলবেন, যাতে আমাদের মুরগিগুলার বদনজর না লাগে। তো আজকে যদি ডিম নিতে না আসে তাহলে আমাদের অবস্থা খারাপ। ডিম যদি আজকে না নিতে আসে, কেস তো আদার হবো না। আজকেও ডিম তুলতে পারবো না। কেস আমাদেরকে খুব অতি শীঘ্র কেস নিয়ে আসলে ডিম তোলা লাগবে। আর আজকে ডিম নিতে না আসলে আমাদের কেস, মানে আমরা যে ঢাকা কেস অর্ডার দিয়েছি সেই কেসগুলো যদি নাও আসে তাহলেও আমাদের কেস আবার অন্য জায়গাতে কিনে আনতে হবে, বা কারো কাছে ধার করে আমাদের এই ডিমগুলো তুলতে হবে। কারণ আমরা যদি এই ডিমগুলো তুলতে না পারি তাহলে আমাদের এই ডিমগুলো কিন্তু অলরেডি আমাদের ডিম, মানে 2 দিনের ডিম হয়ে গেছে। আরেক দিনের ডিম কিন্তু রাখা যাবো না, মুরগিগুলো কিন্তু ঠুকরাই ঠুকরাই ডিমগুলো ভেঙে ফেলবো। এই যে ডিমগুলো আটকে পড়তেছে, এই ডিমগুলো আটকে পড়তেছে। আজকে আমাদের যেভাবে হোক এই ডিমগুলো আমাদের তুলতে হবে, এবং আমাদের ঘরে ডিমগুলাও মানে বিক্রি করতে হবে। আমাদের এখানে ডিম হয়ে গেল আপনার 2 দিনের, মানে 2 দিনের ডিম বাইরে দিল, আবার ঘরে আছে 3 দিনের ডিম। এই সব ডিমগুলো আজকে নিবার আসলে আমরা এই ডিমগুলো তুললে, একটু কষ্ট হলেও ডিমগুলো তুললে দেওয়ার চেষ্টা করবো। মানে ঘরের ডিম আর এই ডিমগুলো তুললে দিয়ে দিব আমরা। আজকে যদি ডিম নিতে না আসে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ডিম যেভাবে হোক আমাদের এই ডিমগুলো আজকে তুলে ফেলতে হবে। কেস আমরা দরকার পড়লে কিনে আনবো, না হলে ধার করে যে কোনো বলে কেসগুলো কিনে আনে ডিমগুলো তুলে আমরা রেখে দেবো। আর যদি ডিমগুলো নিতে আসে, যার কাছে আমরা বিক্রি করি, সে যদি আসে তাহলে আমাদের তো ঘরে যে ডিমগুলো আসে সেই ডিমগুলো কিন্তু আজার হবে। আজার হলে কিন্তু আমরা কেসগুলো ধুয়ে আবার এই ডিমগুলো তুলে সঙ্গে সঙ্গে এই ডিমগুলো দিয়ে দেবো। কারণ এই ডিমগুলো যদি তুলে না দিই তাহলে আমাদের আবার 2 দিনের ডিম গরম হয়ে গেল, পরে আমরা আর 1 দিনের ডিম তোলার পরে আমাদের কেস আবার শেষ হয়ে যাবে। তো আমরা অবশ্যই চেষ্টা করবো আসার পরে আমরা ডিমগুলা সুন্দর করে এই ডিমগুলাও, এই খামারের ডিমগুলো তুলে দিয়ে দিব। আমরা মূলত কেস অর্ডার দিয়েছি, আমাদের কেসগুলো ঢাকা অর্ডার দেওয়া হয়েছে। ঢাকার গাড়িটা আসলে আমাদের কেসগুলা মানে দিয়ে যাবো। আর কেস যদি আজকে নাও আসে, দরকার বলে আমরা আমাদের শহর থেকে কেস কিনে আনবো, না হলে তো আপনার ডিমগুলো তোলা সম্ভব হইতেছে না। এই আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের চুলে আপনার
এই তালাটা ভাঙ্গা ডিম নিয়ে গেছিল 2 দিনের। এই কারণে মূলত আমাদের কেসের শর্ট পড়ে গেছে, তাহলে কিন্তু আমাদের কেসের সংকটটা পড়তো না। আমাদের ডিম মারতো আপনার 4 দিন 5 দিনে ডিম মারতো, ওই জায়গায় আমাদের মানে 2 দিনে ডিমই কি হয়ে গেছে গা, কেস শেষ হয়ে গেছে গা। মূলত এই যে কেসগুলা, এই কেসগুলো যদি আমাদের থাকতো তাহলে কিন্তু আমাদের খামারে 2 দিনে ডিম কিন্তু দাম বাঁচতো না, আমরা ডিমগুলো তুলে এইখানে নিয়ে আসা করতে পারতাম। তো আজকে যেভাবে হোক এই ডিমগুলো আর ওই খামারের ডিমগুলো আমাদের বিক্রি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।